বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকের ভিডিওতে আমরা শিখব 38 সাইজের কাটরি ব্লাউজ কাটিং। বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমরা যদি মনোযোগ সহকারে দেখো আর সেই অনুযায়ী প্র্যাকটিস করো, তাহলে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি তোমাদের ব্লাউজের প্রবলেম 100% সলভ হয়ে যাবে। তাই বন্ধুরা, পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে। যেখানে বুঝতে অসুবিধা হবে সেখানটা আবার দেখে নেবে ভালো করে। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইবার বেশি হলে নতুন নতুন ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের কাটরি ব্লাউজের ফ্রন্ট পার্ট কেটে দেখাবো। ব্যাক পার্ট আমি আগেই কেটে নিয়েছিলাম। যারা ব্যাক পার্ট কাটিং জানতে চাও তারা আমার আগের ভিডিও দেখে নিও। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি বিকাশ আর তোমরা দেখছো বিকাশ ডিজাইনার ইউটিউব চ্যানেল। তা আমরা এইভাবে দুটো লাইন হলো, এটা সেন্টার ফল লাইন আর উপরে যেটা হচ্ছে এটা শোল্ডার লাইন। লাইনগুলোকে একটু বড় করে নেব কাজের সুবিধার জন্য। এটা হচ্ছে আমাদের শোল্ডার লাইন, আর নিচের দিকে এইদিকে থাকবে কোমরের লাইনটা। এবার আমরা আপার চেস্ট লাইনটাকে টেনে নেব। 7/4 ইঞ্চির নিচে একটা পয়েন্টিং করলাম, এদিকেও একটা 7/4 পয়েন্টিং করে নেব। এবার এইটা আমরা সোজা একটা লাইন টেনে নেব স্কেলের সাহায্যে। আমাদের আপার চেস্ট লাইনটা হয়ে গেছে। এবার আমরা মেইন চেস্ট, এটাকে ফুল বাস্টও বলা হয়, আমরা এটা মেইন চেস্ট লাইন 10.5 ইঞ্চিতে আমার পয়েন্ট ছিল। 10.5 ইঞ্চির নিচে আমরা এই লাইনটা টেনে নিলাম। বন্ধুরা, এই কাটরি ব্লাউজ কাটার জন্য আমাদের আর একটা লাইনের দরকার আছে, সেটাকে বলা হয় আন্ডার বাস্ট লাইন বা আন্ডার চেস্ট লাইন। 3/4 3/2 নিচে আমরা একটা লাইন টেনে নেবো, দুদিকে দুটো পয়েন্টিং করে নেবো যাতে আমাদের স্কেল দিয়ে টানতে সুবিধা হয়। আমরা এরমভাবে সোজা করে এখানে একটা লাইন টেনে নেব। তাহলে আমাদের মোটামুটি 4টে লাইন হয়ে গেল, 1 2 3 4টে। বেল্টের যেটা আছে কোমরের বেল্ট, সেটা আমরা আলাদা কাটবো। এখন আমরা এই 4টে লাইনই কেটে নেব। এবার আমাদের শোল্ডার কত? শোল্ডার ছিল হচ্ছে আমাদের 15 হাফ করলে 7.5। তা 7.5 ইঞ্চিতে আমরা একটা শোল্ডার লাইনে পয়েন্টিং করব। পেছন পাটটায় আমাদের আপার চেস্ট লাইনে বা আপার চেস্টের মাপ ছিল 10.5 ইঞ্চি। তো আমরা ফ্রন্ট পার্টেও 10.5 ইঞ্চিতেই দাগ দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের আপার চেস্ট। এবার পেছন পার্টটাকে আবার একবার নিয়ে নেব। নিয়ে আমাদের যে পেছন পার্টের মোহরা কাটার সময় যে সেন্টারের লাইন পয়েন্টিংটা করেছিলাম, ওইখানে আমাদের ফ্রন্ট পার্টেও একটা পয়েন্টিং করে নেব। এই পয়েন্ট থেকে এবার 1/2 ইঞ্চি ভেতরের দিকে ফ্রন্ট পার্টের জন্য একটা পয়েন্টিং করব। এবার একটা ফ্রেঞ্চ কার্ভের সাহায্যে এই 3টে পয়েন্টকে মিলিয়ে, শোল্ডারের পয়েন্ট আর আপার চেস্টের পয়েন্ট আর যে পয়েন্টটা আমরা এখন দিলাম সেই পয়েন্টটা, এই 3টে পয়েন্ট মিলিয়ে আমরা মোহরার ড্রয়িংটা করব। বন্ধুরা, তোমাদের আমি সাজেস্ট করব তোমরা এইরকম একটা ফ্রেঞ্চ কার্ভ নিয়ে নেবে। ফ্রেঞ্চ কার্ভে কিন্তু মোহরার ড্রয়িংটা অনেক সুন্দর হয়। দেখো তোমরা কত সুন্দর করে একটা ড্রয়িং হলো। তোমরা এটা হাতেও করতে পারো, কিন্তু হাতে করার থেকে যদি সুন্দর করে করতে চাও তাহলে কিন্তু ফ্রেঞ্চ কার্ভ ইউজ করবে। পেছন পাটে আমরা শোল্ডার ডাউন করেছিলাম 1 ইঞ্চি, ফ্রন্ট পার্টেও আমি 1 ইঞ্চি শোল্ডার ডাউন করব।
এদিকে আমি 1 ইঞ্চির একটা পয়েন্টিং করে নিলাম, আর এপাশেও একটা 1 ইঞ্চিতে পয়েন্টিং করে নিলাম। এই পয়েন্ট দুটোকে একটা স্কেলের সাহায্যে মিলিয়ে একটা সোজা দাগ টেনে নিলাম। ব্যাক পার্টে এইখানে আমরা 3 ইঞ্চি রেখেছিলাম, তাহলে ফ্রন্ট পার্টেও এখানে 3 ইঞ্চিতে একটা পয়েন্টিং করব। এবার শোল্ডার স্লোপ, এই স্লোপটা শোল্ডারের ডাউনের লাইনটার সঙ্গে যেখানে মোহরার জয়েন্টটা হয়েছে সেই জায়গায় ওই 3 ইঞ্চি থেকে একটা দাগ টেনে নিলাম। এবার চেস্ট লাইনের উপর আমরা চেস্টের মাপটা নেব 10 কোয়ার্টার, 10 2 সুত। এই আপার চেস্টের যে পয়েন্টিংটা আছে আর এই চেস্টের পয়েন্টিং, এটাকে দুটোকে মিলিয়ে একটা ক্রস করে লাইন টেনে নেব। এটা হচ্ছে আমাদের সাইডের লাইন, যেটা সাইডে আমরা যে সেলাই যেখান থেকে যায় সেই লাইনটা। এবার অ্যাপেক্স পয়েন্ট হচ্ছে 7.5, 7.5-এর হাফ করলে 4.25 ইঞ্চি, 4.25 ইঞ্চিতে একটা পয়েন্টিং এখানে করব, আর আন্ডার চেস্ট লাইনের উপর একটা 4.25 ইঞ্চিতে পয়েন্টিং করব। এই দুটো পয়েন্ট মিলিয়ে একটা স্ট্রেট লাইন করে নেব। এখানে আমরা একটা টেকিন দেবো। টেকিনটা আমি দেবো এখানে 2 ইঞ্চি। বন্ধুরা, তোমরা যদি মনে করো এদিকেও 1 ইঞ্চি করে এই দুটোর এই যে দাগটা টানলাম এর দুপাশে 1 ইঞ্চি করে দিতে পারো, কিন্তু আমি এখানে এদিকে 1.25 ইঞ্চি দিলাম, আর ওই 1.25 ইঞ্চিতে 2 ইঞ্চিটাকে বসিয়ে এই দিকে যতটা যায়, তাহলে আমাদের 2 ইঞ্চি টেকিন হয়ে গেল। এবার এই দাগগুলো দিয়ে নেব। এই টেকিনের দাগটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমরা সাইডের দিকে যে টেকিনটা, এই যে এই ডার্ট লেগটা, এইটাকে মেপে নেব যে এটা কত ইঞ্চিতে আমাদের হলো। এটা আমার দেখো 3.5 ইঞ্চি হয়েছে। তো এদিকেও আমি 3.5 ইঞ্চিতে একটা পয়েন্টিং করে নেবো এই দাগের উপর। দেখো আমার দাগটা কিন্তু পয়েন্টিংটা কিন্তু একটু নিচের দিকে নেমে গেছে, কিন্তু আমাদের দুটো সমান করতে হবে। এবার এইখান থেকে আমরা উপরের দিকে 1 2 সুত, 1 কোয়ার্টার উপরে একটা পয়েন্টিং করব। ফ্রেঞ্চ কার্ভের সাহায্যে এই যে আমরা আগে ডার্ট লেগের উপর যে পয়েন্টিংটা দিই, দুটো মিলিয়ে একটা দাগ টেনে নেবো। এই দাগটা কিন্তু সোজা হবে না, এটা একটু কার্ভি হবে। এবার ব্যাক পার্টটা নিয়ে নেবো। বন্ধুরা, আমরা যে কোমরে বেল্টটা দেবো সেটা দেবো 2.5 ইঞ্চি। এবার এই 2.5 ইঞ্চিটাকে আমরা এই ব্যাক পার্টের এখানে পয়েন্টিং করে নেবো 2.5 ইঞ্চিতে। যেহেতু আমাদের ব্যাক পার্টের সাইড এবং ফ্রন্ট পার্টের সাইড দুটোই মিলবে, তা আমরা ব্যাক পার্টের 2.5 ইঞ্চিটা বাদ দিয়ে নিলাম, দিয়ে মোহরার ওখান থেকে মিলিয়ে সাইডের লাইনটাকে যেখানে ওই পয়েন্টিংটা হলো এইখানে একটা পয়েন্ট করে নিলাম। তারপরে 2.5 ইঞ্চি যদি বেল্ট যোগ করি ফ্রন্ট পার্টে, তাহলে ব্যাক পার্টের সমানই সাইডটা হয়ে যাবে। এবার এই দুটো পয়েন্টকে মিলিয়ে আমরা একটা স্ট্রেট লাইন টেনে নেব। তো বন্ধুরা, কাটুরি ব্লাউজ কাটার জন্য আমাদের কিন্তু গলাটাকে ড্রয়িং করে নিতে হবে ফ্রন্ট পার্টের। গলাটা ড্রয়িং করার জন্য আমরা 3.5 ইঞ্চি এখানে নিয়ে নেব। 3.5 ইঞ্চি নেওয়ার পরে এইখান থেকে এই পয়েন্টটা থেকে আমরা সেন্টার ফ্রন্টের লাইনের দিকে 7.5 ইঞ্চির নিচে গলার ডেপটাকে নিয়ে নেবো 7.5 ইঞ্চি। তোমরা ইচ্ছা করলে 8 ইঞ্চিও নিতে পারো, 6 ইঞ্চিও নিতে পারো, তোমাদের চয়েস। কিন্তু 8 ইঞ্চির বেশি নিয়ে নিলে তখন কিন্তু আবার কাটিংয়ের পদ্ধতি পাল্টে যাবে। তারপরে এখান থেকে এরমভাবে একটা দাগ টেনে নেবো, আর এদিকেও একটা সোজা করে দাগ টেনে একটা বক্স তৈরি করে নেবো। তোমরা ইচ্ছা করলে হাত দিয়েও এইভাবে ডট ডট করে প্রথমে
গলার ড্রয়িংটা করে নিতে পারো। তারপরে তোমরা এটা গলার ড্রয়িংটা পছন্দ হলে তারপরে এটা ডিপ করে এঁকে নিতে পারো। আমি এখানে আমার স্কেলের সাহায্যেই করে নিচ্ছি। যদি তোমাদের কাছে এরকম স্কেল না থাকে তোমরা হাত দিয়েই প্র্যাকটিস করে নেবে গলার ড্রয়িং করা, বা ফ্রেঞ্চ কার্ভও ইউজ করতে পারো গলার ড্রয়িং করার সময়। তো আমরা শোল্ডারের এখান থেকে এই যে গলাটা ড্রয়িং করলাম এখানে 4.5 ইঞ্চি নিচে, 4.5 ইঞ্চি নিচে একটা পয়েন্টিং করে রাখবো। এবার আমাদের যে 4.5 ইঞ্চিতে অ্যাপেক্স পয়েন্টটা নিয়েছিলাম এই চেস্ট লাইনের উপর এই পাশে 4.5 ইঞ্চি দূরেই একটা দাগ দিয়ে দেবো, পয়েন্ট করে নেবো। এরপর এই যে টেকিনের মাথাটা এইখান থেকে এইখানে মোহরা যেখানে জয়েন্ট হয়েছে আপার চেস্ট লাইনে সেখানে একটা দাগ টেনে নিলাম। এই দাগটা তোমরা ইচ্ছা করলে পুরোটাই দিতে পারো, আমি অল্প একটু দিয়ে নিলাম। এবার টেকিনের মাথা থেকে এখানে 4.5 ইঞ্চি আমরা রেখেছিলাম, এই লাইনের উপরেও আমরা টেকিনের মাথা থেকে 4.5 ইঞ্চি দূরে একটা পয়েন্ট করে নেব। এবার দেখো আমাদের 3টে পয়েন্ট হয়ে গেছে, একটা গলার এখানে, একটা এইখানটায়, আর একটা চেস্ট লাইনের উপর। প্রথমে আমরা এই দুটোকে পয়েন্টিংটাকে মিলিয়ে ফ্রেঞ্চ কার্ভের সাহায্যে সুন্দর করে দাগটা টেনে নেব। এবার এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা এই দুটোকে ফ্রেঞ্চ কার্ভের সাহায্যে মিলাবো। আমরা প্রথমে এইভাবে ফ্রেঞ্চ কার্ভটা ধরেছিলাম, এবারে ফ্রেঞ্চ কার্ভটাকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এইবার এইভাবে আমরা এই দুটো পয়েন্টকে মিলিয়ে এখানে নিচের দিকে লাইনটাকে নামিয়ে দেবো। এবার এই ড্রয়িংটাকে আমি কেটে নেব। বন্ধুরা, তোমরা যারা নতুন সেলাই শিখছো বা যারা একটু সেলাইয়ের কাজ জানো, সবাই যাতে বুঝতে পারে সেইভাবেই আমি তোমাদের বলার চেষ্টা করছি, যাতে তোমাদের কোনো ভিডিওতে কোনো কাটিং বুঝতে অসুবিধা না হয়। আমরা এই সাইডের লাইনটাকেও কেটে নেব, কেন এই লাইনটা আমরা দিয়ে রেখেছিলাম যে সোজা করার জন্য। এই লাইন থেকেই কিন্তু আমাদের সমস্ত মার্কিং হয়েছে। বন্ধুরা, যারা তোমরা আমার ভিডিওগুলো দেখছো তাদের অনুরোধ করব তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। এবার কাটুরি পার্ট আর সাইডের পার্টটাকে এই দুটোকে আলাদা করে নেব। আমাদের এই দুটো পার্ট কাটা হয়ে গেছে। এবার আমরা বেল্ট কাটবো, কোমরে বেল্টটা কাটবো। কোমরে বেল্টটা আমি আগেই বলেছিলাম যে আমরা আলাদা করে কোমরে বেল্ট কাটবো। আলাদা করে কোমরের বেল্ট কাটলে আমাদের অনেক সুবিধা হয়, তার জন্য একটা পেপার নিয়ে নিলাম। এবার প্রথমে আমরা করব কি, নিচের দিকে একটা সোজা করে লাইন টেনে নেব। এবার এখানে আমি একটা লাইন দিয়ে দিলাম, এই লাইনটা সোজা করে উপর দিকে একটু বাড়িয়ে নেব। এই দিকটা হচ্ছে আমাদের যদি সেন্টার ফ্রন্টের দিকের লাইন, যেখানে হুক আইয়ের ঘর হয়। যদি সামনে ফ্রন্ট পার্টে তোমার হুক আইয়ের ঘর হয় এই দিকটাতেই হবে। ব্যাক পার্টে আমি দেখে কোমর হচ্ছে আমাদের
33 ইঞ্চি। 33কে 4 ভাগ করলে 8 2 সুত হয়, 8 কোয়ার্টার। এবার আমরা কোমরের জন্য 8 2 সুত, ওই লাইনটা থেকে এখানে একটা 8 2 সুতে পয়েন্ট দিলাম, আবার এইখানেও একটা পয়েন্ট দিয়ে দিলাম যাতে লাইনটা আমি স্ট্রেট করতে পারি। এবার কোমরে বেল্ট আমি কত করব বলেছিলাম, 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি বেল্ট করার জন্য এখান থেকে নিচ থেকে আমরা উপরের দিকে 2.5 ইঞ্চিতে একটা আবার পয়েন্ট দিয়ে নেব। এখানে একটা 2.5 ইঞ্চিতে পয়েন্ট দিলাম, এখানে একটা 2.5 ইঞ্চিতে পয়েন্ট দিলাম। এবার এইটা আমরা এই দুটো পয়েন্টকে মিলিয়ে আর একটা স্ট্রেট লাইন করে নেব। সামনের দিকে আমরা 1 2 সুত নিচে উপরে আর একটা পয়েন্ট করব। এই পয়েন্ট থেকে বাইরের দিকে 2 সুত, 1/4 ইঞ্চি বাইরে আর একটা পয়েন্ট করব। এবার এই পয়েন্টটা এবং নিচের যে পয়েন্টটা, এই দুটোকে আমরা মিলিয়ে একটা ক্রস করে স্ট্রেট লাইন টেনে নেব। এবার ভেতরের এই যে দাগটা, এটা কিন্তু ক্যান্সেল। কাটুরির যে পার্টটা, কাটুরি পার্টটা এবার নিয়ে নেবো। কাটুরি পার্টটা ওই যে আমরা 1 2 সুত উপরে যেটা পয়েন্টিং করেছি সেখান থেকে এইখানটা মিলিয়ে এখানে একটা পয়েন্ট করে নিলাম। এই পয়েন্টটা এবার এটাকে ফ্রেঞ্চ কার্ভের সাহায্যে মিলিয়ে একটা দাগ দিয়ে দেবো। সাইডের দিকে আমরা আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে নেবো উপরের দিকে। 1/2 ইঞ্চি বাড়িয়ে নিয়ে এবার নিচ থেকে ওই পয়েন্টটা যে বাড়ালাম, ওই পয়েন্টটা থেকে একটা ক্রস করে লাইন টেনে নেবো। তাহলে কোমরে বেল্ট কাটা হয়ে গেছে। এবার আমরা পেপারটাকে কেটে নেব। বন্ধুরা, আমার কাটিং হয়ে গেছে। তোমরা যারা ভিডিও পুরো দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো এই ছিল আমার ভিডিও। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।